এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বা স্পেশাল সাজেশন আজকে ভিডিওতে দেখব। অধ্যায় হলো চতুর্থ, অর্থের সময় মূল্য। তো এইখানে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ রাখা হয়েছে। যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, মানে যেটা পড়াইতেছি এটা নিতে চাও, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তোমাদেরকে কিভাবে নিতে হবে আমরা বলে দিব, ঠিক আছে? তো দেখো, 1 নাম্বার, অর্থের বেশিরভাগ সিদ্ধান্ত মূল কোনটি জড়িত? মূলে কোনটি জড়িত? মূলে হলো অর্থের সময় মূল্যের ধারণাটি জড়িত। 2 নাম্বারটা, বর্তমান সময়ের 100 টাকা আর 10 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না কেন? সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তনের জন্য। কারা ঋণদান কার্যক্রমের সাথে জড়িত? গ্রামীণ মহাজনরা। তারপরে দেখো, ফিনান্সের দৃষ্টিতে কিসের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়? সময়ের সাথে সাথে। সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তন ধারণাটি কি বলে? অর্থের সময় মূল্য বলে। আচ্ছা, পরবর্তীতে দেখি, সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন হয় কেন? সুদের হারের কারণেও পরিবর্তন হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, সুদের হার এবং সময়ের কারণে পরিবর্তন হয়। সুদের হার কারণে পার্থক্য সৃষ্টি হয় কোনটি? বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্যের, অর্থের মূল্য, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো, ব্যবসা প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে? অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ জড়িত থাকে। একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করার জন্য অন্য প্রকল্প বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয়, তাকে কি বলে? সুযোগ ব্যয় বলে। অর্থের সময় মূল্য সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটি পরিমাণ নির্ধারণ করা হয়? সুযোগ ব্যয়। রুল বা উত্তর ব্যবহার করা হয় কখন? নির্দিষ্ট মেয়াদের অর্থ দ্বিগুণ হলে, ঠিক আছে? নির্দিষ্ট মেয়াদে টাকা দ্বিগুণ হলে মেয়াদ নির্ণয় করতে কোনটি প্রয়োজন? রুল 73 প্রয়োজন, ঠিক আছে? এরপরে দেখো, দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে বর্তমান ব্যয়ের সাথে কোনটি তুলনা করা হয়? ভবিষ্যৎ আয়। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নের সিদ্ধান্ত নিতে কোনটি করতে হয়? ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য নির্ধারণ। আচ্ছা, পরবর্তীতে দেখো, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করা? কিস্তি পরিশোধের ক্ষমতা আছে কিনা, তারপরে তোমাকে কি করবে? ঋণ দিবে। ব্যাংক হতে গৃহীত ঋণের কিস্তি পরিমাণ করা যায় কিভাবে? অর্থের সময় মূল্য ধারণা ব্যবহার করে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি। তো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দেখে দেখে জাস্ট কি করবা? ভালো করে পড়ে নিবা। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটি হলো, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো এফ বি সমান সমান পিবি 1+i⁴n, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ করবা, এটা বাংলা সুন্দর করে দেওয়া আছে। চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কোনটি নির্ণয় করা হয় অর্থের ভবিষ্যৎ মূল্য? সুদ আসলের উপর সুদ গণনা করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধি পদ্ধতি। আচ্ছা, পর চক্রবৃদ্ধির সুদ কিসের উপর গণনা করা হয়? সুদ আসলের উপর। এরপরে দেখো, ভবিষ্যৎ মূল্য, এটার উত্তর হবে পরেরটা। দেখো, সরল সুদ কিসের উপর গণনা করা হয়? আসলের উপর সরল সুদ গণনা করা হয়। সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? আসল স্থির থাকে। আসল কি থাকে ভাইরা? স্থির থাকবে। অর্থের সময় মূল্য কয়টি? 2টি, ঠিক আছে? এরপরে দেখো, এগুলো তোমরা দেখে নিবা, জাস্ট পরিবর্তন হয়ে আসবে। তোমরা যারা অর্থের সময় মূল্য অধ্যায়ের ম্যাথ গুলা পারবা, তারা এগুলো আনসার সহজেই দিয়ে দিতে পারবা। তার পরবর্তীতে আমরা দেখি কোনগুলো গুরুত্বপূর্ণ। বাট্টাকরণ পদ্ধতি কোনটি নির্ণয় করতে হয় অর্থের বর্তমান মূল্য? বাট্টাকরণ মানে অর্থের বর্তমান মূল্য, এটা মনে রাখবা। সুদ আসলকে হ্যাঁ সুদের হার দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? বর্তমান মূল্য পাওয়া যায়। চক্রবৃদ্ধিকরণের পদ্ধতি বিপরীত হলো বাট্টাকরণ পদ্ধতি। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটি হলো এই যে এটা, বর্তমান মূল্যের সূত্রটা মুখস্থ করে নিবা। বাট্টাকরণ পদ্ধতি আয় দ্বারা নিচের কোনটি প্রকাশ পায়? সুদের হার। আয় দ্বারা সুদের হার। পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্যের এটা হলো এফবি মানে ফিউচার ভ্যালু। এরপর দেখো, মেয়াদ কাল বোঝাতে এন ব্যবহৃত হয়, ঠিক আছে? এরপর দেখো, পিবি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, এরপর এফবি দ্বারা ফিউচার ভ্যালু। সুদের হার অর্থের সময় মূল্যের হ্রাস বৃদ্ধি সম্পর্কে কেমন? সমানুপাতিক নয়। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি। এরপরে দেখো, এগুলো অত্যন্ত সহজ, প্র্যাকটিস করবা বেশি বেশি। ব্যাংকের আমানতকৃত অর্থের উপর কিসের ভিত্তিতে সুদ প্রদান করে? মাসের ভিত্তিতে, ঠিক আছে? এরপরে, ব্যাংক টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়? ব্যাংকে টাকা রাখলে 12 বার চক্রবৃদ্ধি হয়। এইগুলা সুদ থেকে তোমরা বিরত রাখবা। সুদ জিনিস ভালো নয়, এটা একবারে হারাম করে দিচ্ছে আল্লাহ। তারপর দেখো, বছরে চক্রবৃদ্ধি সংখ্যাকে কোন প্রতীক প্রকাশ করা হয়? আয় দ্বারা, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, পরবর্তীতে দেখো, এম দ্বারা বোঝায় সুদের হার বোঝায়, ঠিক আছে? এরপরে মেয়াদ, এম দ্বারা কি বোঝায়? মেয়াদ বোঝায়। আচ্ছা, এরপরে দেখো,
ব্যাংকে যদি সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করে এম, তাহলে এম এর মান হবে 52। সপ্তাহে যদি দেয় তাহলে এম এর মান 52 হবে, মাসে দিলে 12 হবে, বছরে 6 বার দিলে 2 হবে মান। তো এম এর মানগুলো তোমার একটু দেখে নিবা, ভবিষ্যৎ মূল্য জানা থাকলে আসল বের করা যায়, ঠিক আছে। এরপরে দেখো, অর্থের দ্রুত চক্রবৃদ্ধি হলে কোনটি হবে? বর্তমান মূল্য কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এগুলা দেখলাম, পরবর্তীতে দেখি আরো এমসিকিউ আছে কিনা গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোম্পানি দেউলিয়া হয় কি কারণে? দায় পরিশোধ ব্যর্থ হলে কোম্পানি দেউলিয়া, মানে একবারে সবগুলা তোমার সম্পদ নিবে সরকার, এটাই হলো দেউলিয়া। হ্যাঁ, তারপরে দেখো বার্ষিক বাট্টাকরণ, এটার উত্তর হবে। এরপরে আমরা আরো দেখি আছে কিনা কোনগুলা গুরুত্ব। আচ্ছা, আর রাখা হয় নাই তো তোমার মাত্র এই কয়টা রাখা হয়েছে? 124টা অর্থের সময় মূল্য থেকে তোমরা পড়ে নিবা। তো আমি যেগুলা পড়াইছি এগুলা তো অত্যন্ত গুরুত্বপূর্ণই। এরপরে এগুলাও তোমরা কি করবা, বাসায় একটু শীটগুলা নিয়ে আমাদের থেকে দেখে নিবা, দেখবা 018, হ্যাঁ, 5491 2299 এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে দেখবা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব এবং তোমরা শীটগুলা কিভাবে নিবা বলে দিব, ঠিক আছে। সকলকে ধন্যবাদ।